মৃত ব্যক্তি মৃত্যুর পর সর্বপ্রথম যে আওয়াজটি শুনে তা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুরুতে মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গেছে। সে মনে করে সে তার মৃত্যুর স্বপ্ন দেখছে। সে কাঁদছে, তাকে গোসল করানো হচ্ছে, নিজেকে কাজ ছড়া করানো হচ্ছে, নিজেকে পরিষ্কার করানো হচ্ছে, নিজেকে গোসল করানো হচ্ছে, নিজেকে কবরে নামানো হচ্ছে। যখন তার দেহের উপরে বাঁশের কঞ্চি ও মাটির স্তূপ পড়তে থাকে তখন তার স্বপ্ন ভঙ্গ হয়। তখন সে চিৎকার করে, সে বলতে থাকে, তখন তার চিৎকার শুনতে পায় না কেউ। পরবর্তীতে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা একা থাকে তখন আল্লাহ তাআলা তার আত্মাকে পুনরুদ্ধার করে। তার চোখ খুলে এবং খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে। প্রথমে সে খুশি এবং কৃতজ্ঞ যে মহান প্রভু তাকে যা দেখিয়েছিল তা কেবলমাত্র একটি স্বপ্ন ছিল, আর কিছুই না। এবং এখন সে ঘুম থেকে জেগে উঠেছে। তারপর তার শরীরকে স্পর্শ করে দে সবেমাত্র একটি কাপড়ে মোড়ানো হয়েছে। সে অবাক হয়ে প্রশ্ন করে, আমার শার্ট কোথায়, আমার অন্তর্বাস কোথায়? তারপর তিনি বলতে থাকেন, আমি কোথায়, এ জায়গা কোথায়? এখানে সর্বত্র ময়লা ও কাদার গন্ধ বের হচ্ছে, আমি এখানে কি করছি? তারপর সে বুঝতে শুরু করে যে সে মাটির ভিতরে এবং সে যা অনুভব করছে তা কোনো দুঃস্বপ্ন নয়। সে বুঝতে পারে আসলেই সে মারা গেছেন। তারপর সে চিৎকার করতে থাকে, তার আত্মীয় স্বজনদেরকে ডাকতে থাকে, মা বাবাকে ডাকতে থাকে যারা তাকে বাঁচাতে পারে। অতঃপর বলে ওঠে, ও রাজ্জাক, ও আব্দুল্লাহ, ও খাদিজা, আয়েশা, ওসমান। কিন্তু তারা কেউ উত্তর দেয় না। তখন তার মনে পড়ে এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তার একমাত্র ভরসা, এবং আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে, ক্ষমা প্রার্থনা শুরু করে, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো। সে এমন একটি অবিশ্বাস্য ভয়ের চিৎকার করে যা তার জীবদ্দশায় আগে কখনো অনুভব করেনি। যদি সে একজন ভালো মানুষ হয়, হাস্যোজ্জ্বল মুখে দুজন ফেরেশতা তাকে সান্ত্বনা দিতে থাকে, তারপর তাকে সর্বত্র সেবা যত্ন করে তাকে আনন্দ দান করে। আর যদি সে খারাপ মানুষ হয় তাহলে দুজন ফেরেশতা তার ভয় আরো বাড়িয়ে দেবে এবং তাদের কুৎসিত চেহারা এবং তার কাজ অনুযায়ী তাকে ভয়াবহ নির্যাতন শুরু করবে। ধীরে ধীরে নেমে আসবে কবরের আযাব, যে আযাব সম্পর্কে এক হাদিস থেকে জানা যায়, কাফের ও মুনাফিকদের যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হবে যে ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো, সে বলবে আমি কিছুই জানি না। লোকজনের মুখ থেকে যা শুনেছি আমিও মাঝে মাঝে তাই বলতাম। তাকে বলা হবে তুমি উপলব্ধি করনি এবং পাঠও করনি। এরপর তাকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে। সে বিকট শব্দ চিৎকার করে যা মানব দানব ছাড়া আশপাশের সকল প্রাণী শুনতে পাবে। বুখারী শরীফ হাদিস নং 1338। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, যদি এই ভয় না থাকতো যে তোমরা মৃত ব্যক্তিকে দাফন করবে না, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম কবরের যে আযাব যা আমি শুনতে পাই তা যেন তোমাদেরকেও শুনিয়ে দেয়। প্রত্যেকটি মানুষ যেন কবরের এই আওয়াজ শুনতে পায়। মুসলিম শরীফ হাদিস নং 7392। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। যার অতীত ভবিষ্যতের সকল গুনাহ মাপ, তিনি যদি এভাবে আশ্রয় চেয়ে থাকেন তো আমরা তো গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি। হে আল্লাহ, আমার গুনাহ, মা বাবা এবং বন্ধু বান্ধবের সকল গুনাহ ক্ষমা করে দিন। আমার জীবন কেড়ে নেবেন না যতক্ষণ না পর্যন্ত আমি পরিপূর্ণ মুসলিম হয়ে যাই এবং আপনার সাথে দেখা করার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহুম্মা আমিন।